দীর্ঘ 16 বছর আমরা এই রকম স্বাধীনভাবে ওলামায়ে কেরাম আপনারা দিনদার মুমিন মুসলমান বসে কোরআনের তাফসীর ইসলামী মাহফিল করার সুযোগ হয়নি। যারা করে নাই, যারা করতে দেয় নাই, তারা এই দেশের ক্ষমতাসীন ছিল। কথা ঠিক না বেঠিক? আজকে তারা কোথায়? এমন পালা পালাইছে, বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ আছে না নাই? এই বিশ্বাস চাঁদপুরের মানুষ করে কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের নায়েব রাসূল উলামায়ে কেরামের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে, যারা মাহফিল বন্ধ করেছে, যারা প্রশাসনকে লেলিয়ে দিয়ে কোরআন হাদিসের কথা যারা বলে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিন তাদের জন্য একেবারে প্রতিটা ইঞ্চি মাটিতে তাদেরকে অস্তিত্ব বিপন্ন করে দিয়েছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ যে বিচার করে এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যখন ধরে, হাদিস শরীফে আছে লাম ইউফলিতহু, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ধরলে এমন ধরা ধরছে, এমন ধরা ধরছে, আপনাদের এলাকার মিনিস্টার, লেডি মিনিস্টার, এই দেশের মুসলমানের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর জন্য সবচাইতে যে বেশি চক্রান্ত করেছে সে হলো আপনাদের এলাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের আলেম ওলামা, তৌহিদি জনতা, এদেশের মুসলমানের ছেলে মেয়েদেরকে নাস্তিক আর বেঈমান বানানোর চক্রান্ত যারা করেছে, বাংলাদেশের জমিনে তাদের বিচার করা হবে। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাদের সবাইকে নেক হায়াত দান করুন। এই চাঁদপুর হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দেশ, গাজী বালাকোট ইমামউদ্দিন বাঙ্গালীর দেশ, আলেম ওলামা দিনদার মুত্তাকি আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে এইরকম নাস্তিকের জন্ম হবে এটা আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু আল্লাহ যখন ধরছে কড়ায় ঘন্টায় হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কোরআন শরীফের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন কি? অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম। এখানে সাধারণ কথা বলে নাই, অধিকাংশের কথা বলছে। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ আমাদেরকে খুব আদর যত্ন করে বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন। যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে দুনিয়াতে পাঠাইলেন, সে আল্লাহ যদি বলেন আমি তাদের অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি, কেন? আল্লাহ কেন অসন্তুষ্ট হলেন? এই কথাটা কেন বললেন? আল্লাহ পরবর্তীতে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ যারা জাহান্নামী, তাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। আচ্ছা বলেন তো, আমরা যে কাজ কাম করি, বিভিন্ন লাইনে নেতৃত্ব দেই, এই জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন? এটা আমাদের বিশ্বাস আছে তো? তো আল্লাহ নিজে বলেন আমি তাদেরকে বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, কিন্তু তারা আমার দেওয়া জ্ঞান দিয়ে, আমার দেওয়া বুদ্ধি দিয়ে, তারা আমি আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করেছি, এই আসমান জমিন যে আমার সৃষ্টি, তাম পৃথিবীর যত মখলুক আছে সবগুলো যে আমি আল্লাহ স্রষ্টা, তারা যে নাজ নিয়ামত ভোগ করে, এগুলি যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তারা কোনোদিন সেই দিকে খেয়াল করে না, গবেষণা করে না। এরপরে আল্লাহ বলেন কেমন খেয়াল করে না? দেখেন বাংলাদেশে, আমি একেবারে হিসাব করে করে বলছি, সরকারি একটা প্রতিষ্ঠান আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আছে না নাই? 2018 সালে তারা একটা জরিপ করেছে বাংলাদেশে কত % মানুষ নামাজ পড়ে।
ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী বাংলাদেশে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে শতকরা 5.3 পয়েন্ট। কত পার্সেন্ট? 5.3 পয়েন্ট। আর 95% কোথায়? বাস্তব কিরা? এতগুলো মানুষ এখানে আমরা মাহফিলে একত্রিত হয়েছি, জুমার দিন মসজিদের ঠাসা, জায়গা নাই, কিন্তু ফজরের নামাজের সময় মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ছাড়া 2-4 জন মুরব্বী বয়স্ক যারা, এরা ছাড়া আর কেউ নাই। ঠিক না বেঠিক? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ সৃষ্টি করলেন সে আল্লাহর হুকুম না মানলে আল্লাহ রাজি হবেন না বেরাজ হবেন? তো আল্লাহ নারাজ হলে আমাদের জন্য জান্নাত না জাহান্নাম? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে 2টা ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, একদল হলো উলাইকা হিজবুল্লাহ, একদল হলো আল্লাহর দল, আরেক দল হলো উলাইকা হিজবুশ শয়তান, আরেক দল হলো শয়তানের দল। কয় দল? 2 দল। এরপরে সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা 2 দলের পরিচয় দিচ্ছেন। কিরকম ভাবে? আসহাবুল ইয়ামিন একদল হলো ডানপন্থী, ও আসহাবুশ শিমাল আরেক দল হলো বামপন্থী। এটা আমার কথা না আল্লাহর কথা? সূরা ওয়াকিয়া নাই? আছে না নাই? আল্লাহ এই 2 দলের পরিচয় আবার দিচ্ছেন। 2 দল কোথায় যাবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হলো জান্নাতি, ডানপন্থীরা জান্নাতি, আর বামপন্থীরা জাহান্নামী। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বামপন্থী না ডানপন্থী আমরা? জান্নাতি না জাহান্নামী? জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি? জাহান্নামে কেউ যেতে রাজি নেই, ঠিক না? তো জাহান্নামে যদি যেতে না চায়, কিছু করার দরকার আছে না নাই? এর ভিতরে একটা হইল কিছু আলোচনা করি। কেন? ওয়াজ তো আপনারা অনেক শুনছেন, শুনবেন। আল্লাহ যে বিচার করে, যারা আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে আল্লাহকে চিনে না, তারা বলে যে কি তাদের নাম হলো বড় বড় বুদ্ধিজীবী, এরা বেশি শিক্ষিত। ঠিক না বেঠিক? বাংলাদেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় নাস্তিক। আমার আপনার ট্যাক্সের পয়সায় ভোট নিয়ে তারা নির্বাচিত হওয়ার পরে তারা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চায়। এই দেশের মন্ত্রী নাস্তিক, লতিফ সিদ্দিকী, ভুলে গেছেন নাকি আপনারা? সে আমার আপনার মতো মানুষ না, দামি মানুষ। এমপি নাস্তিক, টাকলু জি এমপি, জাতীয় সংসদের সদস্য নাস্তিক, বাংলাদেশের বিচারপতি নাস্তিক। কয়েকদিন আগে গামছা পেঁচাইছে যে সে মানিককে সোরা, একজনে কইল হইল মানিককে সোরা, আরেকটা হইল মুরগি সোরা। যে রাষ্ট্র এরা চালাইছে, সরকার এদেরকে সবচাইতে বেশি হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে ব্যয় করেছে। এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। এই দেশটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, নবী প্রেমিকদের দেশ, আশিক রাসূলদের দেশ, ওলিয়া উলিয়ার দেশ। এই দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের কোষাগার থেকে নাস্তিক আর বেঈমানদেরকে লালন পালন করা হবে, তাদের বিচারও বাংলার জমিনে করা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। এরা তো করলে নেই। 2013 সালের কথা মনে আসেনি? 2013 সালে এই দেশের ওলামা ইকরাম, আপনারা দিনদার মুত্তাকি নবী প্রেমিকরা বা আমরা কোথায় গিয়েছিলাম? শাপলা চত্বরে একত্রিত হয়েছিলাম, মনে আছে? আপনাদের এই চাঁদপুরেরও কয়েক ভাই শাহাদত বরণ করেছেন। কেন গিয়েছিলাম? কারো ক্ষমতা দখল করার জন্য নয়,
আল্লাহ আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন, বাংলাদেশের মন্ত্রী, এমপি, প্রেসিডেন্টের এই ইজ্জত নাই। ঠিক না বেঠিক? এইরকম রাজনৈতিক দলগুলো যদি এত বড় একটা সমাবেশ করে, 2 গ্রুপ 3 গ্রুপে মারামারি হয়নি? উজানির মাদ্রাসার জলসায় কয়েক লাখ লোক হয় না? জীবনে কোনোদিন মাদ্রাসায় গন্ডগোল হয়েছে ওনার রেকর্ড আছে? বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ, 30, 35, 40 লাখ মানুষ হয়, 2টা বদনা একজনের সাথে আরেকজনের ধাক্কা ধাক্কি লেগেছে, কোনো রেকর্ড আছে? এই দ্বীনি মজলিসগুলো কেন? আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত দ্বীনি মজলিস আছে বলেই আল্লাহ পাকের রহমত আছে। ঠিক না বেঠিক? قال النبي عليه الصلاة والسلام ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة। আল্লাহ পাকের নবী বলেন, আমার উম্মতের নরনারী যদি কোনো ঘরে বসে, কোনো মজলিসে বসে, কোনো মাহফিলে বসে আমার কোরআনের তেলাওয়াত করলো, কি করলো? ওয়ায়াতাদারসুনাহু বাইনাহুম, অথবা কোরআনের দর্স দিল, আলোচনা করলো, তাফসীর করলো, ব্যাখ্যা করলো, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই ঘরের ওই মজলিসের লোকদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হন। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি কোনোদিন দেখেছেন শান্তি কিভাবে নাজিল হয়? সাকিনা কিভাবে নাজিল হয়? অনুভব করা যায়। কিরকম? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, বেগুনা মাসুম, যাদের এখনো বয়স হয় নাই, তেলাওয়াত করলে বাংলাদেশের ছেলেরা সারা পৃথিবীতে 1 নম্বর 2 নম্বর হচ্ছে। ঠিক না বেঠিক? এরা যখন তেলাওয়াত করে দেখলাম যে অনেক পাষাণ হৃদয়ের মানুষের চোখেও পানি আসে। ঠিক না বেঠিক? উজানির হযরত, আমি হযরত মাওলানা মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি দেখেছি, উনি যখন বয়ান করতেন মানুষ অজরদারে কাঁদতেন। ঠিক না বেঠিক? বলেন তো, উনি কি হাতে লাঠি নিয়ে আপনাদেরকে পিটাইতেন? কোন র্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন করা ছিল? কেন কাঁদতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওলিরা যখন তারা জিকির করতে করতে, গুনাহ ছাড়তে ছাড়তে, তিলাওয়াত, তাহাজ্জুদ সবকিছু করার কারণে তাদের জবান এমন হয়ে যায় আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহর জবান, আল্লাহর কোরআন শুনলে যেমন মানুষের দিল নরম হয়ে যায়, আল্লাহওয়ালাদের জবান থেকে কথা শুনলেও মানুষের দিল নরম হয়ে যায়। আর মানুষের দিল নরম হলে মানুষ সমস্ত শয়তানি কাজ বাদ দিয়ে আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জ হয়। আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জ হলে অটোমেটিকলি মানুষের চোখে পানি আসে। ঠিক কিনা? এটা তো বোঝা যায়। দ্বিতীয় নম্বর, এই মাহফিলগুলোতে গন্ডগোল হয় না কেন? আর সরকারি বেসরকারি দলের, রাজনৈতিক দলগুলোর প্রোগ্রাম করলে এখানে মারামারি হয় কেন? আল্লাহ রসুল বলেন, ওয়াখাফাতহুমুল মালাইকা, রাজনৈতিক দলগুলো দুনিয়ার স্বার্থ নিয়ে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে সেই সস্তা স্লোগান দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের নেতৃত্ব আর কর্তৃত্ব লুটপাট করার জন্য রাজনীতি করে। উলামা ইকরামের মজলিস হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা ঠিক? এই জন্য তাদের এখানে নিরাপত্তা দেওয়ার পরেও, র্যাব, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থার নিরাপত্তার পরেও গ্রুপে গ্রুপে মারামারি হয়, শেয়ার মারামারি হয়। ঠিক না বেটি? আর আল্লাহ রসুল বলেন, এই মাহফিলগুলোকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে ওয়াখাফাতহুমুল মালাইকা, নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন। তো ফেরেশতা যেখানে নিরাপত্তার ব্যবস্থা করে, সেখানে গন্ডগোল করার কোনো শয়তান কি সুযোগ পাবে? এই বিশ্বাস আছে না নাই? ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখে, রহমতের চাদরে ঘেরা। এরপর আল্লাহ পাক আরশে আজিমে যাদেরকে নিয়ে বসেছেন, যে সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে বসা, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর সামনে যে সমস্ত ফেরেশতারা বসা, আল্লাহ তাদেরকে সাক্ষী রেখে এই মাহফিলের নিরাপত্তার ব্যবস্থা যারা করেছেন, ওই ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, হে ফেরেশতারা, তোমরা যে চাঁদপুরের লক্ষ্মীপুরে মাহফিলে গেছিলা, ওই মানুষজন যারা উপস্থিত ছিল তারা কি চায়, কেন উপস্থিত হয়েছে? ফেরেশতারা বলবে, হে বারি তাআলা, তারা আপনার কাছে গুনাহ মাফ চায়। কি চায়? আল্লাহ বলবেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, তারা দেখে নাই। তো আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছে?
বলবে যে বিশ্বাস, এ আল্লাহ আপনাকে বিশ্বাস করেছে। তো আল্লাহ সবাইকে সাক্ষী রেখে বলবে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। মাহফিলে আসার দ্বারা লাভ না ক্ষতি। এই কাজটা তারা বুঝলো না, তারা বুঝে নাই। একটা দৃষ্টান্ত দিই, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে দেওয়া দরকার। 4 বছর করোনা ছিল নি আমাদের দেশে? করোনা হয় নাই? পৃথিবীর সবচাইতে গণবসতি জনসংখ্যা অধ্যুষিত দেশ হলো আমাদের দেশ। 54,000 বর্গ কিলোমিটারের ভিতরে 20 কোটি মানুষ। খাদ্যের কোনো ঘাটতি আছে? কোনো ঘাটতি পড়ছে? সব বন্ধ, ইনকামও বন্ধ, কলকারখানাও বন্ধ, মানুষ কাজকামও করতে যেতে পারে নাই, কিন্তু খাবারের কোনো অভাব হয়েছে? কেন? হাদিস শরীফে আজ থেকে আল্লাহর রসুল 1400 বছর আগে বলছেন, আল্লাহ রসুলের কাছে 2 ভাই দিন শিখেছেন, কলমা পড়েছেন। এরপরে এক ভাই, ছোট ভাই যিনি, সে রসুলের দরবারে থেকে দিন শিখতেন। বড় ভাই কাজকাম করে সংসার চালাইতেন। কিছুদিন পর দেখবেন ছোট ভাই বড় ভাই যখন একজন ইনকাম করে আরেকজন করে না, রাগারাগি করে, আসেনি? বড় ভাই রসুলের দরবারে গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই, আমি মাথার গাম পাই ফেলে কষ্ট করে ইনকাম করি, আর আমার ছোট ভাই আমার ইনকামের উপরে পা তুলে খায়, আপনি ফয়সালা করেন, আমি আর পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে, তুমি কি আমার কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছো? তুমি কি জানো লাআল্লাকা তুরযাকু বিহি, সে দিন শিখার কারণে আল্লাহ পাক তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। আমাদের দেশের মাদ্রাসাগুলো, তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসাগুলো চালু থাকার কারণে, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত জারি থাকার কারণে, উলামা ইকরামের তাহাজ্জুদ জারি থাকার কারণে, আল্লাহ ওয়ালাদের জিকিরের কারণে আল্লাহ পাক বাংলাদেশের মতো এই বৃহত্তর জনগোষ্ঠীর দেশে করোনাকালীন সময়ে কোনো খাদ্যের ঘাটতি দেয় নাই। বিশ্বাস হয়? শুধু হয় নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, উলামা ইকরাম তালেব ইলমের জন্য সমস্ত দুনিয়ার মাখলুক দোয়া করে। কেন দোয়া করে? হাত্তান নামলাতু ফি জুহরিহা হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের তলে যে মাছ আছে ওই মাছও আলেমদের জন্য, তালেব ইলমদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। গর্তের পিঁপড়ারও দোয়া করে। কেন দোয়া করে? ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিজুআফাইকুম, তারা জানে, পিঁপড়াও জানে, মাছও জানে, এই বেগুনাহ মাসুম আল্লাহওয়ালা বুজুর্গদের দোয়ার কারণে, আলেমদের দোয়ার কারণে, তালেব ইলমদের দোয়ার কারণে আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করেন। আর আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমরা বুঝি নাই। যারা ক্ষমতায় ছিল তারা বুদ্ধিমান না? তো তারা যদি বুঝতো, কোরআনের মজলিস বন্ধ করতো? এই দেশে সেই দলের অনেক নেতাকর্মী আছে যারা আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। কেড়ে নেয় নাই? আল্লাহ বেশি দূরে আসে না? নাই। তারা চাইছিলেন এদেশ থেকে ইসলামকে নির্মূল করে দিবেন। কি করলেন? শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম, নবীর শানে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে কিছু নাস্তিক ব্লগার। আমি শিক্ষিত ভাই, তারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, যারা রাজনীতি করেন, আপনাদেরকে বলি, বাংলাদেশের আমার কাছে আমরা ডকুমেন্ট দিয়েছি, তখনকার প্রধানমন্ত্রীকেও দিয়েছি, এই যেই শিক্ষামন্ত্রী ছিল তাকেও দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের এলাকার ওই মহিউদ্দিন খান আলমগীর তাকেও দিয়েছি। এই দেশে যারা নাস্তিক বেঈমান, একটাও কোনো দিনদার সাধারণ পরিবারের সন্তান নয়, সবগুলো সমাজের উচ্চবিত্ত, উচ্চশিক্ষিত, যারা নিজেদেরকে এলিট শ্রেণী মনে করে, সিভিল সোসাইটির সদস্য মনে করে, তাদের সন্তানরাই নাস্তিক আর বেঈমান হয়েছে। আমার কিছু ডকুমেন্ট আছে। যারা গ্রামে লেখাপড়া করেছে, মাদ্রাসায় পড়েছে, এরকম কোনো লোক হয় নাই। সবগুলো বাংলাদেশের সচিবদের সন্তান নাস্তিক, সচিব নাস্তিক, আমার কাছে তালিকা আছে। বিশ্ববিদ্যালয়ে 300 অধিক প্রফেসর সন্তান নাস্তিক, সুপ্রিম কোর্টের বিচারপতি নাস্তিক, বিচারপতির সন্তান নাস্তিক, মন্ত্রী এমপিদের একাধিক সন্তান নাস্তিক, বাংলাদেশের শিল্পপতিদের সন্তান নাস্তিক, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের ম্যাজিস্ট্রেট, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বিসি নাস্তিক। এগুলি সব ডকুমেন্ট জমা দিয়েছি। এরপরে কি তারা নাস্তিক তো নাস্তিক, তারা নাস্তিক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নবীকে যদি গালি দেয় তখন কি আমরা বরদাস্ত করব? রাসূল বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার চাইতে, তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার ছেলে মেয়ে, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার সমস্ত সম্পদের চাইতে আমি রাসূল যদি তোমার কাছে বেশি প্রিয় না হই, তাহলে তুমি মুমিন হতে পারবে না। আপনারা তো সবাই আশিক রাসূল নন? নবীর ইশক আপনার প্রেম আছে না নাই? তো যারা নবীকে এরকম ভালোবাসি, নবী না হলে দুনিয়াতে লাউলা কালামা আখলাকতাল আফলাক, আল্লাহ আসমান জমিন কাউকে সৃষ্টি করতেন না, এই দুনিয়ার নাজ নিয়ামত সৃষ্টি করতেন না। যারা ক্ষমতায় ছিলেন তারাও দুনিয়াতে আসতো না, যারা ক্ষমতায় যাবেন তারাও দুনিয়াতে আসতো না, যারা নাস্তিক তারাও দুনিয়াতে আসার সুযোগ ছিল না। সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আপনি আমি কি বরদাস্ত করব? কি বললেন? নবীকে বললেন কই লুচ্চা নবী, নাউজুবিল্লাহ। কই নবী নারী নবী ছিলেন, নাউজুবিল্লাহ। নারী নবী না হলে 11টা বিয়ে করছে কেন? তাদের একটা ব্লগে একটা বিবস্ত্র ল্যাংটা মেয়ের ছবি দিলেন, এরপর আরেকটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষের ছবি দিলেন, লিখে যিনি দাড়িওয়ালা টুপিওয়ালা ওনার সিনার উপর লিখে দিলেন ওনার নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আর বিবস্ত্র ওই মেয়ের নামের উপরে লিখে দিলেন উনি আয়েশা, নাউজুবিল্লাহ। বলেন, আমার নবীকে যারা এইভাবে অপমান করবে, উপহাস করবে, তারা বাংলাদেশে নবীর আশিকদের দেশে থাকার কি কোনো অধিকার রাখে? আচ্ছা, এর প্রতিবাদ কি শুধু আমরা করব না আপনাদেরও দায়িত্ব আছে? সমস্ত উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি মুসলমানরা সেই দিন এই নবীর আশিকরা নবীর দুশমনদের মোকাবেলায় শাপলা চত্বরে গিয়েছিল, ঠিক না বেঠিক? শাপলা চত্বরে যাওয়ার পরে একটা রাত আমাদেরকে থাকতে দিল না। কিন্তু যারা এই দেশটাকে নাস্তিকের বেঈমানের দেশ বানাতে চেয়েছিল, যারা হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার চক্রান্ত করেছিল, যারা শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার আপনার ভবিষ্যৎ জেনারেশন ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর ব্যবস্থা করেছে, তাদেরকে 3.5-4 মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমস্ত নিরাপত্তার ব্যবস্থা দিয়ে বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করে রাষ্ট্রের সমস্ত খরচ দিয়ে তাদেরকে শাহবাগে নাচানাচি করার, ডলাডলি করার সুযোগ দিলেন। নবীর আশিকদেরকে একটা রাত সুযোগ দিল না, ঠিক না বেটি? নবীর আশিকদের বিরুদ্ধে যখন চক্রান্ত করলেন, আল্লাহ বসে থাকবে? বিচার করবে কিনা? এই বিশ্বাস আছে তো? একটু সময় লাগে আর, ঠিক না বেটি? আমরা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহকে বলছি, হুজুর আমরা তো কোনো অপরাধ করিনি, এতগুলো আলেমকে শহীদ করে দিল, নবীর আশিকদেরকে শহীদ করলো, হাজার হাজার ভাই গুলিবিদ্ধ হলো, কিছু করবেন না? হুজুর বলে, সবর করো। কি করো? হুজুর একটা কথা বলতেন, কয় ইনশাআল্লাহ খবর হবে। কি হবে? হইছে নি? তিনি বললেন যে নবীর আশিকরা, হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল, পার্লামেন্টে বলে নাই? এবং ওনার মন্ত্রীরা বললেন, কয় সুবহানাল্লাহ পড়তে পড়তে হেফাজতিরা আহমদ শফির বাহিনী ফালাই গেছে, বলে নাই? আপনারা বলেন তো, উলামায়ে কেরাম দেশে আছে না নাই? হেফাজত আছে না নাই? নবীর আশিকরা আছে না নাই? আর যারা বলছে পালাই গেছে, তারা কোথায়? এমন পালাইছে নিজের পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেনি, ঠিক না বেটি? মনে রাখবেন, কোরআনের বিরোধিতা করতে গিয়ে আল্লাহর বিরোধিতা হয়। আল্লাহর বিরোধিতা হলে আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতাবানদের ক্ষমতাওয়ালা, মালিকুল আমলাক। আল্লাহ যখন ধরবেন, হাদিস শরীফে আছে, লাম ইউফলিতু, আল্লাহ ছেড়ে দিবেন না, ঠিক কিনা? আপনাদের কি কোনো অসুবিধা হয়? ছেড়ে দেব? মুসলিম জাতির পিতাকে বাদ দিয়ে ওনার পিতাকে জাতির পিতা বানাইতে চেয়েছিলেন, আপনাদের অসুবিধা হচ্ছে? জি। আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হইলে, দৃষ্টান্ত ভালো করে দেখেন, ভালো করে শুনো, এই যুবক ভাইরা শুনো, আইন করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এটা হারাম। আপনি আসমানের উপরে জমিনের নিচের ওয়াজ শুনবেন, দুনিয়াতে হারাম কাজ করবেন, কোনোদিন আমল কবুল হবে না, ঠিক আছে বেটি? রাসূল বলেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির। আল্লাহ রাসূল বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। এই মাহফিলে এসেছি
আমরা কিছু নিয়ে যাব না, যা শুনছি তা এইখানে বের করে যাব। নিয়ে যাওয়ার নিয়ত আছে তো একটা ওয়াদা করতে পারবো? সবাই ওয়াদা করেন তো দেখি। ছবি রাখা হারাম, বলেন ছবি রাখা, কুকুর ফালা হারাম। এটা আমার কথা না নবীর কথা? আজ থেকে আমাদের ঘরে কোনো নেতা, কোনো পিতা, কারো ছবি লটকানো যাবে না। আমাদের ঘরে ছবি থাকবে না, বলেন আমাদের ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। রহমতের ফেরেশতা প্রবেশ না করলে আপনার জীবনে কোনো উন্নতি হবে না, ঠিক না বেঠিক? তিনি আইন করলেন ওনা এবং ওনার বাবার ছবি বাংলাদেশের সব প্রতিষ্ঠানে টাঙ্গাইতে হবে। আপনাদের এলাকায় আলিয়া মাদ্রাসা আসেনি? এই দেশের আলিয়া মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম বের হয়েছে, মুহাদ্দিস বের হয়েছে, মুফাসসির বের হয়েছে, বড় বড় বুজুর্গ বের হয়েছে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আইন করার কারণে, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হওয়ার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বুখারী পড়ানো হয়, যেখানে মুসলিম পড়ানো হয়, যেখানে আবু দাউদ তিরমিজি পড়ানো হয়, যেখানে তাফসীরে বাইজাবি পড়ানো হয়, যেখানে কোরআনের তরজমা পড়ানো হয়, যেখানে তাফসীরে জালালাইন পড়ানো হয়, মিশকাত পড়ানো হয়, সেই মুহাদ্দিস, সেই মুফাসসির, সেই কোরআনের তাফসীর কারকদের মাথার উপরে ওনার এবং ওনার বাবার ছবি টাঙ্গাইতে বাধ্য করেছে। আর উলামায়ে কেরাম চাকরির বয়ে তাদের এই হারাম কাজকে বাধা দেওয়ার মতো সাহস তারা হারিয়ে ফেলেছেন। একমাত্র কারণ সেটা হলো আমরা আল্লাহর নবীর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা নিজের মন গড়া আইনকে আমাদের উপর ছাড়িয়ে দিয়েছে তাদেরকেই আমরা বড় মনে করেছি, আল্লাহর আইনকে বড় মনে করিনি, ঠিক আছে বেটি? এরপরে করলেন কি, 2021 সালে 2100 আলেমরা জেলে ছিল। আপনারা কি জানেন? আমি 2 বছর জেলে ছিলাম, 2 বছর 51 দিন রিমান্ডে ছিলাম। 51 দিন। কেমন রিমান্ড? আমি রুকু সিজদা করতে পারি না ভালো করে, চোখ বন্ধ করছে, ক্যাপ লাগাইছে, এখানে ক্যাপ লাগানোর পরে ফাঁসি যেভাবে দেয় রশি টানে, রশি দিয়ে ফাঁসির মতো করে বাঁধছে। এরপরে 2 হাত পিছনে এরকম করে হ্যান্ডকাপ লাগিয়ে 8 দিন 8 রাত আমাকে দাঁড় করায় রাখছে সশস্ত্র পুলিশ পাহারায়। বসতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই, উজু গোসল করতে দেয় নাই, কাপড় চোপড় পরিবর্তন করতে দেয় নাই। কি অপরাধ করেছিল? এবং এদেশের আলেমদের যারা, কোনো আলেম কোনো পিঁপড়া মারছে কোনো রেকর্ড আছে? আমরা তো আল্লাহর মখলুক, পিঁপড়া এটাকে ভয় করি। আমাদের বিরুদ্ধে দিলেন মার্ডার কেস। আমি 6টা মার্ডার কেসের আসামি। আচ্ছা, বিশ্বাস করবেন আপনারা, একই ব্যক্তি একই সময়ে আমার বিরুদ্ধে বাংলাদেশের 12টা থানায় মামলা। কি মামলা? আমি একজন 12 থানায়, ঢাকাতে, চট্টগ্রামে, ব্রাহ্মণবাড়িয়ায়, নারায়ণগঞ্জে, সব জায়গায় থানা আক্রমণ করেছি। 2টা 5, 2টা 10, 2টা 3, 2টা 8, সবগুলো একই দিন একই সময় 5-7 মিনিট আগে পরে। দেখেন এত প্রযুক্তি আমার ভিতরে আছে। আমি বাংলাদেশের সরকারের সব প্রযুক্তি ফেল করে ফেলছি, ঠিক না ঠিক? পাগলও বিশ্বাস করবে? আচ্ছা, আলেমদের যে নির্যাতন কেন করলেন? একমাত্র কারণ, শুনেন ভালো করে শুনেন। একটা মাত্র মূর্তির বিরোধিতা করেছি আমরা, দোলাই পারে ঢাকার পদ্মা সেতুর একটা মাত্র। কেন বিরোধিতা করেছি? কেন করেছি? 6টা মসজিদ ভাঙা হয়েছে ওই রাস্তায়। আল্লাহর ঘর মসজিদ ভাঙলেন, আর মসজিদ ভাঙার পরে সেখানে আপনি মূর্তি স্থাপন করবেন, এত বড় দুঃসাহস আপনার? আল্লাহর গজব আসবে না? বড় মূর্তি স্থাপন করলেন। পত্রিকায় এসেছে বাংলাদেশে, সারা বাংলাদেশের থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে 10,000 মূর্তি স্থাপন করা হয়েছে, 4,500 কোটি টাকা খরচ করে। অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াস সুলবি ওয়াল আওসান। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি স্থাপন করার জন্য নয়। খানায়ে কাবায় কত মূর্তি ছিল? 360। তো আল্লাহর নবী যদি মূর্তি স্থাপন করার জন্য দুনিয়াতে আসতেন, ভাঙতেন?
তো উনি মূর্তি স্থাপন করলেন, এটা হারাম কাজ, মূর্তি স্থাপন করা হারাম। আপনি মানেন আর না মানেন, এটা আল্লাহর বিধান, নবীর বিধান, কথা ঠিক না বেঠিক? আপনি মানেন আর না মানেন এই কথা আমরা বলবো, কারণ আমরা নায়েব রাসূল, নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের দায়িত্ব হলো সত্য উচ্চারণ করা। জেলে দেন, ফাঁসিতে দেন, কোনো ভয় নাই, ঠিক না? আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে এই আসমান नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका है तू इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा, तेगों की साये में हम पल कर जवा होए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। ईमान কার উসিলায় পেয়েছি? নবীর উসিলায়। সেই নবীর শান, নবীর হুকুমের বিরুদ্ধে আপনারা করবেন, আর এদেশের নবীর ওয়ারিসরা, নবীর আশেকরা বসে থাকবে, সেটা কেমনে বিশ্বাস করলেন? একটা মূর্তির বিরোধিতা করেছে। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও রাখবে না, কি? আমরা বিরোধিতা করেছি একটার, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হলো একটা মূর্তিও থাকতে পারবে না। কেমনে? 2021 সালে একটা মূর্তির বিরোধিতা করার কারণে 2100 আলেম জেলে ছিলাম। ওখানে দেখি যে বাংলাদেশের যত বড় বড় টপ টেরর আছে, যত বড় বড় ক্যাডার আছে, মন্ত্রী এমপি, আমাদের বিল্ডিংয়ে 600 জন আসামি ছিল বন্দি। আমরা শুধু 42 জন আলেম, সবগুলো সমাজের উচ্চ শ্রেণী, মন্ত্রী এমপি সচিব, বড় বড় বড়রা আর কি, পয়সাওয়ালা সম্পদশালী। দিন ধর্ম ওখানেও নাই, সব কাম চলে। গাঁজা বিক্রি হয় জেলখানায়, ইয়াবা বিক্রি হয়। চরিত্র কোথায় গেছে? জেলখানার ভিতরেও। যাক, আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও রাখবে না। আমি এই জন্য বলতেছি, ইবরত হাসিল করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। এই সমাজের এই যারা যুবক ভাইয়েরা তোমরা আছো, তোমরা আগামী দিনে নেতৃত্ব দিবে, এই ভুল কোনোদিন করবে না। ওয়াদা? আমরা জেলে গেলাম 3 বছরের মাথায়, সর্বশেষ আমি 2 বছর ছিলাম, মাওলানা মামুনুল হক সাহেব সর্বশেষ বের হয়েছেন, ঠিক কিনা? বের হওয়ার 3 মাসের মাথায় আল্লাহ পাক নতুন বিপ্লব করে দিলেন দেশ। আপনারা জানেন, যেদিন 5 তারিখ 5ই আগস্ট বিপ্লব হলো, সেনা প্রধান আমাদেরকে ডাকলেন। সেনা সদর দফতর থেকে আমরা যখন বঙ্গভবনের দিকে যাচ্ছি, তখন বিজয় সরণিতে ওই যে একটা মূর্তি যেটা বসাইতে পারে নাই, সেটা বিজয় সরণিতে বসাইছেন। যখন সেনা বঙ্গভবনে যাচ্ছি, তখন গাড়ি যেতে পারতেছি না, লাখ লাখ মানুষ ওখানে মূর্তিকে ঘিরে ধরেছে। আমাদের গাড়ি দাঁড়ানো, দেখি বাংলাদেশের জাতির পিতার গলায় এত বড় বড় রশি। মিথ্যা কথা? গলায় একদিকে এদিকে টানে, আর একটু ওদিকে টানে। আবার নিচে দেখি এত বড় বড় মাস্তুল দিয়ে মারে, বুলডোজার দিয়ে নিচে গুতায়। এরপরে দেখলাম কিছুক্ষণ পর একটা ছেলে জাতির পিতার মাথার উপর দাঁড়িয়ে পেশাব করে। বেইজ্জতের আর কিছু আছে? জাতির পিতার এই অবমাননা। একটা কথা মনে রাখবেন, হে যুবক ভাইয়েরা, কোন দল করো আমাদের বিচার বিষয় নয়। একটা জিন্দা মানুষকে যেরকম সম্মান করতে হয়, একটা মুর্দাকেও সেই রকম সম্মান করতে হয়। তো তোমরা আইন করে তো এই জাতির কান্ডারি, যিনি যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাকে তো অপমান করলা। এরপরে দেখলাম জাতির পিতার ছবির উপরে, মূর্তির উপরে এত বড় বড় জুতার মালা। হায় 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 হায়। আল্লাহ বলছেন যে মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। তুমি আইন করে একজনকে, তোমার বাবাকে জাতির বাবা বানাইছো, আল্লাহ সহ্য হয় নাই। বেইজ্জত এমন ভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ নামও নিবে না। ঠিক না বেঠিক? অপমান কেমনে হয়? আমি মামুনুল হক সাহেব, আমরা ওমরায় গেছিলাম গত মাসে। ওমরায় হেরম শরীফের সামনে একটা মক্কা টাওয়ার আছে। আমরা একটা সিঁড়ি দিয়ে নামছি, আরেকদিকে কিছু বাংলাদেশি উঠতেছে। হাইরে ওই দিক থেকে চিৎকার দিচ্ছে, হে অমুক অমুক অমুক, মানে এদের দলের নাম আর কি, বুঝছেন তো? এটা এখন গালি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়াকে ভয় করো।
এমন বদদুয়া পৃথিবীতে যেখানে যায় সেখানে লাঞ্ছিত হবে। ঠিক না বেঠিক? যারা আজকে এই দেশের এটা কোন এলাকা? লক্ষ্মীপুর। যারা চাঁদপুরে, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অত্যাচার জুলুম করেছো, আল্লাহর কসম করে বলি, আজকে তোমরা ইঁদুরের মতো করতে ঢুকেছো, সাহস করে বের করার মাঠে নামার কত সাহস তোমাদের নাই। একমাত্র কারণ আল্লাহ জালেমকে কোনোদিন সহ্য করেন না। আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করেছেন এবং বনি আদমদের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, কোনোদিন জুলুম করব না। চার কারণে মানুষ জুলুম করে, অহংকার করে। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, কি নাম? আবু লাহাবকে আল্লাহ পাক 4টা গুণ দিয়েছিলেন। আবু লাহাব খুব সুন্দর ছিল, আবু লাহাবের সন্তান বেশি ছিল, আবু লাহাবের সম্পদ বেশি ছিল। আবু লাহাব আরবের নেতা ছিলেন। কয়টা গুণ? সম্পদের কারণে আবু লাহাব অহংকারী ছিল, সন্তানের কারণে অহংকারী ছিল। কি করতেন আবু লাহাব? রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু লাহাব রাসূলের শরীর মোবারকে পাথর মারত। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু লাহাব রাসূলের শরীর মোবারকে বালি নিক্ষেপ করত, রাসূলকে গামছা পেঁচিয়ে মেরে ফেলার চক্রান্ত করত। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার সহ্য হয় নাই। রাসূল যখন সবাইকে সাফা পাহাড়ের নিচে ডাকলেন, রাসূল বললেন, হে দুনিয়ার মানুষ, হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, তোমরা বলো আমি মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই বলেন মুহাম্মদ সত্য। আরবের সকল লোক বলল, মুহাম্মদ তুমি মা জাররাবনাকা মিরারা, আমরা আরবের দেশে খুঁজে তোমার মতো সত্যবাদী পাই নাই। আর আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। বলেন মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথাটা বলা রাসূলের সাথে বেয়াদবি নয়? আল্লাহর কি সহ্য হবে? রাসূল কি আল্লাহর হাবিব? রাসূল আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্ত, আপনাদের দোস্ত কোনো বন্ধুর সাথে যদি কেউ বেয়াদবি করে, আপনারা কি সহ্য করবেন? তো আল্লাহর দোস্তের সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ সহ্য করবে? আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাযিল করেছেন। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আসেনি কোরআন শরীফে? আল্লাহ কি বললেন? হে আবু লাহাব, তোর 2 হাত ধ্বংস হোক। এই তোমার মাইকের আওয়াজ তো সব কমকা। আল্লাহ কি বললেন? তাব্বাল ইয়াদা আবি লাহাব। আল্লাহর আবু, আমার দিকে খেয়াল করেন, কোরআন শরীফে আল্লাহ কি বলেন? আবু লাহাব বলছে যে মুহাম্মদ তুমি ধ্বংস হও, ঠিক না? আল্লাহর বলা দরকার ছিল আবু লাহাব তুই ধ্বংস হও, কিন্তু আল্লাহ বলেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কেন? এখানে একটা শিক্ষণীয় ঘটনা আছে। সেটা হলো, আপনারা বলেন মানুষ অন্যায় করে কি দিয়ে? হাত কয়টা? 2টা না 10টা? আপনাদের এলাকায় দেবী আছে, দেবী বানায়নি, দেবীর হাত কয়টা? আর মানুষের হাত 2টা। কিভাবে অন্যায় করে? একজনের জমি আরেকজনের দখল করে কি দিয়ে? একজনের জমি আরেকজনের নামে মিউটেশন করে নাম জারি করে দিয়ে কি দিয়ে? এই যে জুলাই আন্দোলনের সময় 1800 ছেলেদেরকে গুলি করে মারল, কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সূরা লাহাবে শিক্ষা দিয়েছেন, যেই সমস্ত লোক আবু লাহাবের মতো 2 হাতে অন্যায় করবে, আবু লাহাবের যে শাস্তি তাদেরও সেই শাস্তি হবে। এরপর আবু লাহাব টাকার অহংকার করত। কি করত? রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আরবের লোকেরা বলে, হে আবু লাহাব তুমি তো আমাদের সর্দার, আমাদের নেতা, তোমার বাতিজা বলে যে তুমি জাহান্নামী, তুমি বলো এখন কি করবে? আমরাও তো জাহান্নামী। আবু লাহাব বলে, বেশি কথাবার্তা বলিস না, আমার তো টাকা পয়সা আছে, আমি আল্লাহরে কিছু দিয়ে পার পেয়ে যাব। এটা উদাহরণ তাফসীরের কিতাবে আছে। আমাদের দেশে মার্ডার কেসের আসামি মার্ডার করেছে নিজে, এরপরে কিন্তু পুলিশের খাতা থেকে তার নাম বাদ। কি দিয়া? টাকা দিয়ে। আমরা যখন জেলে ছিলাম 33 খুনের মামলার আসামিকে জামিন দেওয়া হয়েছে। কয় মামলার আসামি? আমাদের সাথে 33 খুনের মামলার আসামি কুষ্টিয়ার, সে হাইকোর্টে জামিন পায়। এই দেশের সূর্য সন্তান নায়েবে রাসূল উলামায়ে ইকরাম মিথ্যা মামলায় তারা জামিন পায় না। ঠিক না বেঠিক? আবু লাহাব মনে করেছে যে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন যেমন ঘুষ খেয়ে মার্ডার কেসের আসামিকে ছেড়ে দেয়, আল্লাহ হয়তো তার ছেড়ে দেবে। নাউজুবিল্লাহ কোন? কোরআন শরীফে আয়াত আসেনি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আছে না নাই? এটা কোথায়? সূরা লাহাবে নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, হে আবু লাহাব, তোর সম্পদ, তোর সন্তান দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না।
তাহলে সন্তানের অহংকার, সম্পদের অহংকার কোনো কাজে আসবে? দেখেন, আমি একেবারে লেটেস্ট ঘটনা দেখতেছি। সরকারের বড় অফিসার একজন আসছেন, হাজার হাজার কোটি টাকা গড়ে জমাইছেন। তিনি অসহায় হয়ে তার কাছ থেকে সমস্ত টাকা সন্ত্রাসীরা কেড়ে নিয়ে গেছে এই কয়েকদিন আগে। লাভ আছে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নেতৃত্বের কারণে আবুল আহাব অহংকারী ছিল। অহংকারী এমন ছিল, এটা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, মুখতাসর করি। আল্লাহ রব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামী যারা আমি দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছি, আমি তাদের জন্য আইন করে দিয়েছি, আমার আইনে তারা রাষ্ট্র না চালিয়ে, আমার আইনে তারা জীবন না চালিয়ে, আমার আইনে তারা পরিবার না চালিয়ে, আমার আইনে সমাজ ব্যবস্থা না চালিয়ে, তারা নিজের আইনে যারা করবে তারা জাহান্নামী। পরিষ্কার কথা। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। বলেন তো, আমাদের দুটো চোখ আমরা দেখি কিনা? এই চোখ দিয়ে আল্লাহ পাক যে কত নাজ নিয়ামত দুনিয়াতে রেখেছেন, এগুলি নিয়ে গবেষণা করলে কোনো অসুবিধা আছে? আল্লাহ বলেন ওফি আনফুসিকুম, সবগুলো বাদ দেয়, তোর দিকে থাকা, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তো আমি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এই দুনিয়ার সমস্ত সৌন্দর্য লীলাভূমি আমি সৃষ্টি করেছি, সেই দিকে তোমার নজর যায় না? তুমি কোরআন শরীফ দেখতে পাও না? তুমি ল্যাংটা মেয়ের নাচ দেখো কেন? জিজ্ঞেস করবে কিনা? টাচ মোবাইল আছে তো, ছোট বড় সবার কাছে আছে, এটা হলো গুনার কারখানা, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আল্লাহ বলেন ওই সমস্ত লোক যারা আমার দেওয়া চোখ দিয়ে আমার নিদর্শন না দেখে, আমার কোরআন না দেখে, যারা দুনিয়ার নাজ নিয়ামত না দেখে, অশ্লীলতা দেখে, বেহায়াপনা দেখে, অশ্লীল গান দেখে, আল্লাহ পাক তারাও বলেন তারাও জাহান্নামী। এরপর আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ বলেন বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এই কথাটা বলে শেষ করবো, শুনেন ভালো করে। আল্লাহ বলেন যে এরা চতুষ্পদ জন্তুর মতো। আপনাদের এখানে গরু আসেনি? এর পা কয়টা? চারটা। চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ এটা কেন বললেন? আমি উদাহরণ, তফসিরের কিতাবে উদাহরণ দিয়েছে। আপনাদের এলাকায় দানি জমিন আসেনি? ধান যখন পেকে যায় তখন গরু, যাদের গরু আছে এরা গরু ধান খেতে খায়নি? আচ্ছা, গরু কি বুঝে একজনের পাকা ধান খাওয়া আইনি অপরাধ? এটা বুঝে? কিন্তু সে বুঝে যে ধান খেলে সে স্বাদ পাবে, তার পেট ভরবে, ঠিক না বেঠিক? স্বাদটা বুঝে কিন্তু সাজাটা বুঝে না। বলুন তো, আপনাদের এলাকার চেয়ারম্যান যিনি লিডার, এই চেয়ারম্যান যদি আব্দুর রহমান আব্দুল সামাদের পাকা ধান ক্যাডার বাহিনী দিয়ে কেটে নিয়ে আসে, বুঝে আনলো না না বুঝে আনলো? বুঝে না না বুঝে? চেয়ারম্যান জানে কিনা একজনের অন্যায় করে একজনের পাকা ধান কেটে আনা ফৌজদারি দণ্ডবিধিত অপরাধ? বুঝে কিনা? এই বুঝার কারণে দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। গরু না বুঝার কারণে দুনিয়াতেও কোনো শাস্তি নাই, আখিরাতেও। তো যারা আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া বুদ্ধি, আল্লাহর দেওয়া জ্ঞান নিয়ে যারা দুনিয়াতে চলে আর আল্লাহর বিধান মানে না, নিজেদের তৈরি আইন দিয়ে চলে, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এরাই হলো জাহান্নামী। এরা কি? এই যারা আমাদের উপরে আইন করে আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছে, এরা দুনিয়াতেও শাস্তি ভোগ করেছে, আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।